দুনিয়াতে আল্লাহর সন্তান বানাবেন, আখিরাতেও বানাবেন। দুনিয়াতে আপনি যতই বেজ্জতি করার চেষ্টা করেন, দুনিয়াতে তাকে আঘাত করে জোতার মালা দিয়া, তাকে জোতা পিটা করাইয়া, লাঠি দিয়ে আঘাত করে তাকে সম্মান থেকে দূরে করে দিল, দূর করাই দিতে চেয়েছিল, বেজ্জতি করতে চেয়েছিল। লাশ পর্যন্ত এখন মিডিয়ার মাধ্যমে প্রচার করাইয়া আল্লাহ তাদেরকে বেজ্জতির কাতারে দাঁড় করাইয়া দিয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ এবং আপনারা বলছেন ঠিক তেমন বলেন সুবহানাল্লাহ। তারপরে বুঝা গেল কোরআনে আছে যে আমার নবীর চরিত্রের সাথে মিল আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, হে হাবিব আপনি পৌঁছিয়ে দেন, আল্লিক মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি পৌঁছিয়ে দেন আপনার রব আপনার উপরে যা নাযিল করেছে আপনার উম্মতের কাছে। যদি আপনি পৌঁছিয়ে না দেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে এই রিসালাতের দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করতে পারেন নাই। তারপরে আল্লাহ বলেন, নবী বসে থাকলে চলবে না, ঘুমালে চলবে না, চিন্তা করলে চলবে না, আপনার কাছে যা নাযিল করা হয়েছে সবকে পৌঁছিয়ে দেন। আর আপনি যদি পৌঁছাতে না পারেন, তাহলে ফামা বাল্লাগতা রিসালাতাহু, এই রিসালাতের দায়িত্ব আপনি পালন করতে পারবেন। তারপরে বুঝা গেল আল্লাহর পক্ষ থেকে যা নাযিল হয়েছে নবীজি সবগুলাই আমাদের কাছে বলে দিয়েছেন না, বাকি আছে? কথা বলেন না কেন? সব আমাদের কাছে প্রকাশ করে দিয়েছেন। দিয়ে নবীজি উম্মতের জন্য একটি হাদিস নবীজি বলে গিয়েছেন। নবীজি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। নবীজি বলেন, আমার পক্ষ থেকে তোমরা যদি একটি বাক্য শিখে থাকো, একটি অক্ষর শিখে থাকো, একটি শব্দ, একটি ওয়ার্ড যদি তোমরা শিখে থাকো, তোমরাও তোমাদের যুগের মানুষের কাছে পৌঁছিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন রিসালাত দিলেন নবীজির কাছে, আর নবীজি রিসালাত দিলেন তার উম্মতের কাছে, যে তোমরা যদি কিছু জেনে থাকো তোমরা সঙ্গে সঙ্গে ওদের কাছে তোমরা পৌঁছিয়ে দাও। কথাটা নবীজি, কথাটা নবীজি উম্মতকে দায়িত্ব দিলেন, আর আল্লাহ কাকে দায়িত্ব দিয়েছেন? নবীজিকে দায়িত্ব দিয়েছেন। বিষয়টা বুঝেন, আল্লাহর রিসালাতের দায়িত্ব নবীর কাছে, আর নবীজি রিসালাতের দায়িত্ব দিলেন তার উম্মতের কাছে। এখন সব উম্মতরাই কিছু না কিছু জানে। জানে কেন? একেবারে নিজের নামটাও লিখতে পারে না, ওই বান্দা সূরা ফাতিহা অন্তত মুখে পড়তে পারে, কালিমাটা পড়তে জানে। যদি না জানে অন্যর কাছে গিয়ে শিখতে হবে, জানতে হবে। তার মানে আপনি আমি যা জানি এটা অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়ার দরকার আছে। আমার বন্ধু এবার আসে পৌঁছিয়ে দেওয়ার মাধ্যমটা কি? আপনাকে পৌঁছাবো, কেন পৌঁছাবো? এই পৌঁছাতে গেলে কি হবে? আপনার আমার পরিচয় টুকরা নবীজি এই রিসালাতের দায়িত্ব পাওয়ার পরে, রিসালাতের কথাটা যখন মক্কা নগরীতে নবীজি যখন দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, নবীজি যখন বলা শুরু করে দিলেন, মক্কার সব মানুষেরা মনে হয় আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ যা বলছে সব সত্য, না সবাই কালিমা পড়ে, এই কথা বলছিলেন নাকি? বড় কিছু বাধা দিয়েছে। বাধা দেওয়ার পিছনে কারণ কি? বাপ দাদা 14 গোষ্ঠী যা করে গেছে মক্কার কাফেররা বিরোধিতা করেছে। আমি এখান থেকে রিসালাতের দায়িত্ব সম্পর্কে বুঝাতে চাই। নবীজি যেহেতু বললেন আমার উম্মতেরা একটি বাক্য, একটি শব্দ জানো, সেটাও ওপরের কাছে পৌঁছিয়ে দাও। এই দায়িত্বটা নবীজি আর একটি হাদিসের দ্বারাই দিয়ে দিয়েছেন উলামায়ে কেরামের উপরে। কথা বলেন না ঠিক না? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলেন আমার পরবর্তীতে কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না, কিন্তু আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও না আসে, কিন্তু উলামায়ে কেরাম আসবে। এই উলামায়ে কেরামের উপরে নবীজি দায়িত্ব দিলেন একটি অক্ষর, একটি শব্দ, একটি বাক্য তোমার ভিতরে থাকলে তুমি অপরের কাছে পৌঁছিয়ে দাও। তার মানে নবীজি আল্লাহর রিসালাতের দায়িত্ব পৌঁছিয়ে দেওয়ার কারণে নির্যাতিত, নিপীড়িত, জুলুমের শিকার হয়েছিলেন। ঠিক এই বাক্যের নবীজির হাদিস অনুযায়ী তার উলামায়ে কেরামেরা
পৌঁছায় যাওয়ার কারণে আজকে নির্যাতিত নিপীড়িত হয়ে আজকে তাদের প্রাণ চলে যাচ্ছে। কথা বলেন কথা ঠিক কি? সেখান থেকে বাস্তব প্রমাণ এটি আপনারা দেখেছেন যে গাজীপুরের একজন ইমাম মাওলানা রইসুদ্দিন ইনাকে মিথ্যা অপবাদ দিয়ে, তাকে মিথ্যা মামলা দিয়ে, তাকে বড় বলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। একজন ইমাম এই ব্যাপারে বসে হক কথা বলার কারণে দলাদলি আর রেশারেশি নিয়ে আপনার ভিতরে হিংসাত্ম তৈরি হওয়ার কারণে আপনি যদি একজন আলেমের গায়ে হাত দিয়ে একজন ইমামকে মিথ্যা করার দৃষ্টি রুমাল চালিয়ে দিয়ে তাকে রাস্তার মোড়ে কি অপরাধ, তাকে রাস্তার মোড়ে গাছের সাথে বেঁধে আহারে ভিডিওটা দেখে চোখে পানি চলে আসলো। তাকে রাস্তার মোটা একটি গাছের সাথে বেঁধে সিরা জোতার মালা তার গলায় দিয়ে মাথায় টুপিটা আছে, গায়ে পাঞ্জাবি আছে, পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে। সেই মুসল্লিরা তার পিছনে নামাজ পড়েছে, ইক্তেদার করেছে, সেই মুসল্লিরাই চাইয়া ওই ইমামের বুকে লাথি মারে, সেই ইমামকে চর মারে, ইমামকে আঘাত করে। এই ইমামের একটি অপরাধ এই মেম্বারে বসে হক কথা বলার কারণে বাতিলদের সহ্য হয় নাই, যার কারণে মিথ্যা অপবাদ দিয়ে তাকে পিটায় দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার প্রশ্ন, যদি অপরাধ করেই থেকে, মানুষ মাত্র ভুল হতে পারে, অপরাধ থাকতে পারে, যদি অপরাধ থাকে, ইমাম রইসুদ্দিনকে যেমন প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে যে সে নাকি বলৎকার করেছে, বলৎকারের বিষয় যেটা প্রশাসনের কাছে বলা হয়েছে, বলৎকার তাকেই করা যায়, ছোট্ট অবু শিশু যদি হতো তাহলে হিসাবটা আলাদা ছিল। তাদের গ্রামের লোকের কথা যে বলৎকার করেছে কলেজের ছাত্রের সাথে, আচ্ছা কলেজের ছাত্র কিছু বুঝে না নাকি? কথা বলেন, কিছু বুঝে না? সেই ছেলেটা কলেজে পড়ে, সে তো পরিপূর্ণ যুবক। এই যুবক যাদের নামে যে বলৎকারের অভিযোগ দেওয়া হয়েছে, এই ইমাম রইসুদ্দিনের সাথে এই যুবকদেরকে তুলে আগে ডিএনএ টেস্ট করে তারপরে তাকে থানা হাজতে ঢোকানো দরকার ছিল। কথা বলেন কথা ঠিক? আমরা এটা মিথ্যা জানাই, প্রতিবাদ জানাই যে এই সমস্ত লোকেরা এই কাজ করেছে, একজন নিরপরাধ আলেমকে হত্যার সাথে জড়িত হয়েছে। আল্লাহ যেন তাদের বিচার দুনিয়াতেও করেন এবং আখিরাতেও যেন মানুষের সামনে যেন করেন। সকলে বলেন আমিন। এবং আমরা আজকে এই বিষয়টি ওই ইমামের জন্য দোয়া করে আল্লাহ যদি তাকে মাফ করে দেয়, সে যদি নিষ্পাপ হয়ে থাকে, সে যদি অপরাধ না করে আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেয়। সকলে বলেন আমিন। কিন্তু উচিত হয় নাই তাকে পিটায়া, তাকে রক্তাক্ত করে তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়ার পরে প্রশাসনের গাড়িতে যখন উঠানো হয়েছে, পানি পানি করে যখন পানি চাচ্ছিল, আহা কি নির্মমতা! ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা মনে যায়। ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে চলে গেলেন, কারবালার ময়দানে যাওয়ার পর ইমাম হুসাইনের ছোট্ট শিশু কোলের মধ্যে শহীদ হয়ে গেছে। পানি পানি করে চিৎকার করেছে, পানি যেমন দেয় নাই মক্কা এই কুফার কাফেররা, ঠিক এই নিষ্ঠুর কাফেররা ওই ইমাম যখন পানি চেয়েছে, পানি তার মুখে ঢালে না দিয়ে দূরে তার সামনে বোতল থেকে পানিটা ঢেলে দিচ্ছে, তাকে খেতে দিচ্ছে। একজন মানুষ কতটা নিষ্ঠুর হয়ে কাজটা করতে পারে? একজন মানুষ কতটা নিষ্ঠুর হলে এত বড় জঘন্য কাজটা করতে পারে? সে পানি চাচ্ছে, তার মুখে পানি না দিয়ে তার দূরে পানিটা ঢেলে দিচ্ছে যেন খেতে না পারে। তার ছোট্ট একটি মেয়ে বা সন্তান রয়েছে, আমরা দোয়া করি তার পরিবারের জন্য আল্লাহ সেই পরিবারকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। আমি এখান থেকে কথাটা বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের দায়িত্ব দিয়েছেন নবীজির উপরে, আর নবীজি রিসালাতের দায়িত্ব দিয়েছেন তার উম্মতের উপরে। তার উম্মতেরা এই হক কথা বলার কারণে তাদের উপরে যদি জুলুম আর অত্যাচার নির্যাতন আসে, তারপর তারা শাহাদাতের তামান্না হৃদয়ে নিয়ে সামনে এগিয়ে যাবে, বাতিলের কাছে মাথা নত করবে না। আল্লাহ আমাদের সকলকে বাতিলের কাছে মাথা নত না করে উঁচু মাথা করে আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিত মুসলিমরা, এবার আসেন আমরা রিসালাতের দায়িত্বটা কিভাবে পৌঁছাবো। আল্লাহ নবী বলেছেন, তোমরা রিসালাতের দায়িত্বটা তোমরা অপরের কাছে পৌঁছিয়ে দাও,
পৌঁছে দেওয়ার মাধ্যমটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান করি। শিক্ষা প্রতিষ্ঠানে আমার আপনার সন্তানকে যখন দিয়ে তিনি শিক্ষাটা অর্জন করাবো, ইসলাম শিক্ষাটা অর্জন করাবো, ওই সময় তিনি শিক্ষা অর্জন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে বাক্যটা শিখলো, এই যতটুকু শিখবে আবার অপরের কাছে তারা শিখাবে। এজন্য নবীজি বলেছেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেছেন পৃথিবীর বুকে দুই শ্রেণীর মানুষ হচ্ছে উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ। এই দুই শ্রেণীর মানুষ যদি 10 তলা বিল্ডিং কেউ ঘুমায় তাও শ্রেষ্ঠ মানুষ, যদি গাছতলায় ঘুমায় তাও শ্রেষ্ঠ মানুষ, আর যদি খান বিল নদী নালার উপরে যদি থাকে তারপরও শ্রেষ্ঠ মানুষ। মানুষটা যদি টাকা পয়সার মালিক না হয় তারপরও শ্রেষ্ঠ মানুষ। মানুষটা যদি গরিব হয় তারপরও মানুষটা আল্লাহ এবং নবীর কাছে শ্রেষ্ঠ মানুষ। বলেন না সুবহানাল্লাহ। দুই শ্রেণীর মানুষ কারা? নবীজিকে যখন জিজ্ঞাসা করা হলো, নবীজি ওই সময় জবাব দিলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা। যারা পৃথিবীতে কোরআন শিখে এবং অপরকে শিখায়, এই দুই শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহ এবং নবীর কাছে শ্রেষ্ঠ মানুষ। বলেন সুবহানাল্লাহ। যেমন করে লক্ষ্য করেন আমরা যে মাযহাব বলি, মাযহাবের ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনার অরিজিনাল নাম ইমাম আবু হানিফা নয়, তিনার অরিজিনাল নাম হলো নু'মান ইবনে সাবিত। নামটা কি? নু'মান ইবনে সাবিত। আমরা অনেকেই জানি না, জানি কি হানিফা, ইমাম আবু হানিফাই কোনো ওনার অরিজিনাল নাম। এটার অনেক ইতিহাস আছে, বলার সময় নেই। আমি শুধু মূল কথাটা বোঝাতে চাই, যারা শিখে এবং শিখায় তারা শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান দুনিয়াতেও দিয়েছেন, আখিরাতেও দিয়েছেন। কেমন সম্মান দিয়েছেন চিন্তা করে দেখেন। আর যারা কোরআন শিখে তারা কেমন আদর্শবান হয়, কেমন চরিত্রবান হয়, তারা মুরিদদেরকে কেমন সম্মান করে, তারা ওস্তাদদেরকে কেমন সম্মান করে। নু'মান ইবনে সাবিত ছোট যখন মাদ্রাসায় যায়, গরিব মানুষ, সম্পদ নাই, তার কোনো টাকা পয়সা নাই, তার কারণে গরিব মানুষ খালি পায়ে শীতের দিনে হেঁটে হেঁটে মাদ্রাসার দিকে যায়। ওস্তাদ প্রত্যেকদিন লক্ষ্য করে দেখে খালি পায়ে নু'মান ইবনে সাবিত প্রত্যেকদিন এই ঠান্ডাকে অপেক্ষা করে দিয়া খালি পায়ে মাদ্রাসায় হেঁটে হেঁটে আসে। যার কারণে ওস্তাদের মনের মধ্যে দয়া হয়ে গেল। ওস্তাদ ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে ছোট্ট নু'মান ইবনে সাবিতকে ডাকিয়া বলে, নু'মান ইবনে সাবিত, আগে বাড়িতে যেও না, আমার সাথে একটু দেখা করে যাও। নু'মান ইবনে সাবিত যখন ক্লাস শেষ হয়ে যাওয়ার পর ওস্তাদের সঙ্গে যখন দেখা করে, ওস্তাদ ডাকিয়া বলে, বাবা তুমি তো খালি পায়ে প্রত্যেকদিন আসো, তোমার তো জুতা নাই, ওই যে আমার ব্যবহার করা পুরাতন একজোড়া চামড়ার জুতা হয়েছে, এই জুতাটা আমি তোমাকে দিতে চাই, তুমি ব্যবহার করে পায়ে দিয়ে প্রত্যেকদিন মাদ্রাসায় আসবা। নু'মান ইবনে সাবিত ওস্তাদের জুতাখানা নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে চিন্তা করে, কারণে যে ওস্তাদ আমাকে কোরআন শিক্ষা দেয়, ইসলাম শিক্ষা দেয়, সেই ওস্তাদের জুতা পায়ে দিয়ে কিভাবে আমি মাদ্রাসায় যাব। চিন্তা ভাবনা করে ওস্তাদের জুতাখানা সুন্দর করে পরিষ্কার করে গরম পানি করে জুতাটাকে, চামড়ার জুতাটাকে সুন্দর করে মেরামত করে সেখান থেকে কাপড়ের টুকরাটা বের হয়ে যায়, সেটা দিয়ে সুন্দর করে একটি টুপি তৈরি করে পরের দিন সকালবেলা ওই টুপিটা মাথায় দিয়া নু'মান ইবনে সাবিত মাদ্রাসায় চলে গেছে। ওস্তাদ দিয়েছে জুতা, দেখবে পায়ের দিকে না মাথার দিকে? কথা বলেন। আপনি যাকে যে জিনিসটা দিবেন ওই জিনিসটার দিকে আপনি আগে ফলো করবেন। ওস্তাদ নু'মান ইবনে সাবিত মাদ্রাসায় যাওয়ার সঙ্গে সঙ্গে মাথার দিকে লক্ষ্য না করে পায়ের দিকে লক্ষ্য করেছে। পায়ের দিকে লক্ষ্য করে দেখে প্রত্যেক দিনের ন্যায় আজকেও খালি পায়ে মাদ্রাসায় চলে এসেছে। ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে ওস্তাদ ডাকতে বলে, নু'মান ইবনে সাবিত ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমার সাথে দেখা করে যাবা।
লোকমান ইবনে সাবিত ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে ওস্তাদের সঙ্গে যখন দেখা করতে যায়, ওস্তাদ রাখবে লাঠি হাতে নিয়ে ওই সঙ্গে সঙ্গে লোকমান ইবনে সাবিতকে পিটানো শুরু করে দিয়ে দেয়। আর ডাক দিয়ে বলে, বেটা আমি তোকে জোতা দিলাম, পুরো জোতা বলে রাস্তায় ফেলাই দিয়ে চলে গেছো, জোতাটা ব্যবহার করো নাই, আমাকে বলতে পারতাম, আমি তোমাকে পুরাতন জোতাটা দিলাম না, অতএব পুরাতন জোতাটা নিয়ে কি জন্য তুমি ফেলাই দিলাম, আমাকে সরাসরি বলতে পারতাম। এই কথা বলে আর ওস্তাদ যখন পিটাতে এক পর্যায়ে ওস্তাদ যখন ক্লান্ত হয়ে যাওয়ার পরে লোকমান ইবনে সাবিত কোনো কথা বলে না। ওস্তাদ ডাক দিয়ে বলে, লোকমান ইবনে সাবিত কেন কথা বলবো না, কি হয়েছে? লোকমান ইবনে সাবিত ডাক দিয়ে বলে, ওস্তাদজি আপনি বারবার আপনি আমার পায়ের দিকে তাকিয়েছেন, একটি বার আমার মাথার দিকে তাকালেন। লোকমান ইবনে সাবিত যখনই বলেছে আমার মাথার দিকে তাকায় দেখেন, ওস্তাদ লাঠিটা ফেলায় দিয়ে ডাক দিয়ে বলে, বাবা কি হয়েছে আগে বলো। এবার লোকমান ইবনে সাবিত ডাক দিয়ে বলে, ওস্তাদজি আপনি যখন আমাকে জোতাটা দিয়েছেন, বাড়িতে যাওয়ার পরে আমি চিন্তা করে দেখলাম আমার যে ওস্তাদ এই জোতাটা পায়ে দিয়ে ব্যবহার করেছে, সেই জোতায় যদি আমি পা লাগাই আমার বড় বেয়াদবি হয়ে যাবে, আমি চাইলাম আমার যে ওস্তাদ এই জোতা ব্যবহার করেছে, সেই জোতা ব্যবহার করে পায়ে দিয়ে হেঁটে হেঁটে আমি মাদ্রাসায় আসি। আমার হিটে একটা বাধা দিয়েছে, আমার মার সাথে পরামর্শ করেছে, আমার মাও বাধা করেছে, যার কারণে এই জোতাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়া ওই জোতা দিয়ে টুপি তৈরি করে আমি মাথায় দিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকমান ইবনে সাবিতের ওস্তাদ লাঠিটা ফেলে দিয়া লোকমান ইবনে সাবিতকে বুকের মধ্যে জড়ায় ধরে ডাক দিয়ে বলে, বাবা এই কথাটা আগে বললে আমি তোমার গায়ে আঘাত করতাম না, মানতাম না, কেন কথাটা আগে বলো নাই? আমি তোমার জন্য দোয়া করলাম, তুমি আজকে আদর্শ দেখালা, যে সম্মান ওস্তাদের প্রতি দেখালে, এই সম্মানের কারণে আমি ওস্তাদের দোয়া করি জামানার সবচেয়ে বড় তোমাকে জামানার আলেম বানায়া দিয়ে এই ওস্তাদের দোয়াকে কবুল করেছেন তিনি। একটু আওয়াজ করে বলেন তার নাম কি? আলেমকে সম্মান করার কারণে সম্মান এত বেশি আল্লাহ বানায়া দিলেন। শুধু সম্মান বানায়া দেন নাই, আল্লাহ এত বেশি ইজ্জত দিলেন, জামানার সবচেয়ে বড় ইমাম, মাযহাব হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বানায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই শিক্ষা যদি আজকে আমাদের মানুষের অন্তরে থাকতো, এই কোরআন যদি থাকতো, এই কোরআনের জ্ঞান যদি থাকতো, এই কোরআনের শিক্ষা যদি অন্তরে থাকতো, একজন কোরআনওয়ালা আর একজন কোরআনওয়ালার গায়ে হাত তুলতে পারতো না, একজন কোরআনওয়ালা আর একজন কোরআনওয়ালার দিকে আঙ্গুল তুলতে পারতো না, একজন কোরআন জানলেওয়ালা মানুষ একজন আলেমকে পিটাতে পারতো না। কথা বলেন, কথা ঠিক কিনা? এজন্য নবীজি বলেছেন, আমার পক্ষ থেকে যা জানো তুমি পৌঁছায়া দাও। পৌঁছায় দিতে গেলে বাধা আসবে, জুলুম আসবে, চিন্তা করো না, টেনশন করো না। দুনিয়াতে তোমার উপরে যদি জুলুম আসে, অত্যাচার আসে, নির্যাতন আসে, দুনিয়াতে লাঞ্ছিত যদি হও, আখিরাতে আমি আল্লাহর সম্মান আর ইজ্জত বাড়ায় দিয়ে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। যারা নবীর পথে চলবে, যারা কোরআনের পথে চলবে, দুনিয়াতে তাদেরকে যতই ছোট করা হোক, আখিরাতে সম্মান ইজ্জত বাড়ায় দিবেন যিনি। একটু আওয়াজ করে বলেন তার নাম কি? আল্লাহ। আর একটু জোরে বলেন নাম কি? আল্লাহর নামটা আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ জানেন, হে হাবিব, আপনার রব আপনাকে যা নাযিল করেছে আপনি পৌঁছিয়ে দেন।
যদি পৌঁছিয়ে দিতে না পারেন তামাম আল্লাহ তাআলা সালাতাহু, তাহলে রিসালাতের দায়িত্ব আপনি পালন করতে পারবেন না। তার মানে আল্লাহ যদি নবীকে সরাসরি বলতে পারে, নবীজিও হাদিস দিয়া উম্মতদেরকে জানায় দেয় তোমরাও রিসালাতের দায়িত্ব পালন করো, পালন করতে যাইয়া তোমাদের উপরে যা আসুক না কেন, যত জুলুম আসুক না কেন, এর থেকে পিছপা হবে না। আর যদি পিছপা হয়ে যাও তাহলে তোমরা আমার উম্মত হতে পারবে না। আল্লাহ কোরআন কারীমের মধ্যে অন্য জায়গায় জানায় দেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন আন ইয়াকুলু আমান্না, মানুষরা কি মনে করেছে ঈমানের কি আন ইয়াকুলু আমান্না, ঈমানের কি কথা বললেই ছেড়ে দিব? না না, ঈমানের কি কথা বললে ছেড়ে দিব না। আল্লাহ বলেন ওহুম লা ইফতানুন, আমি তাদের ঈমানের উপরে শক্ত পরীক্ষা নেব। এই কথাটা কার কথা বলেন না কেন? কথাটা কার? আল্লাহ বলেন আমি ঈমানের উপরে পরীক্ষা নেব। আপনি যদি ঈমানদার হন, আপনি কোরআনের কথা বললে আপনার উপর বাধা আসবে, আপনার উপর জুলুম আসবে, আঘাত আসবে। কারণ যদি তাই না হয়, আপনার আমার উপর ইসলামের টুকরা নবী মক্কা নগরীতে কালিমার দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে শিয়াবে আবু তালেবে 3.5 বছর জেল খেটেছিলেন। কথা বলেন কথা ঠিক কিনা? যদি প্রয়োজন হয় আপনাকে আমাকেও জেল খাটা লাগবে, এই জেল থেকেও দূরে যাওয়া যাবে না। জেল যদিও খাটি, যদি জেল থেকে পালাতে চাই আর যদি ঈমান আনি, তাহলে আপনার আমার ঈমান আনা হলো না। তার মানে ঈমান আনলে আল্লাহ মুত্তাকির পথে চললে জুলুম অত্যাচার নির্যাতন আসবে, মানুষ আসানোর চেষ্টা করবে, যতই ষড়যন্ত্র